रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। স্বামী সুপর্ণানন্দ রচিত শ্রীরাম কথা বইটি থেকে পাঠ করছি। অয়ং পঞ্চবটি দেশা সৌম্য পুষ্পিত কাননঃ। হে সৌম্য লক্ষণ, এই সেই পঞ্চবটি দেশ, ফুলে ফলে সজ্জিত। কথাগুলি শ্রীরামের, লক্ষণের প্রতি। তাঁরা এই পঞ্চবটিরই খোঁজ করছিলেন। সত্যি অপূর্ব স্থান। গোদাবরী নদীর তীরে পঞ্চবটি অতীব মনোরম, বহু হরিণ পাখিতে পূর্ণ। শ্রীরাম লক্ষণকে একটি সুন্দর স্থান দেখে আশ্রম নির্মাণ করতে বললেন। লক্ষণ অর্ধেক আদেশ পালনের প্রতিশ্রুতি দিয়ে বাকি অর্ধেকটির জন্য শ্রীরামকেই স্থান নির্বাচনের ভার দিলেন। শ্রীরামও খুশি হয়ে একটি স্থান নির্বাচন করে দিলেন। লক্ষণও বিরাট পর্ণকুটির নির্মাণ করলেন। পদ্মফুল এনে বিধিবৎ পূজা করে বাস্তু শান্তি করে গৃহপ্রবেশের জন্য দাদাকে অনুরোধ করলেন। শ্রীরাম কুটির দেখে অত্যন্ত আনন্দিত। লক্ষণকে গভীর আলিঙ্গন করে বললেন, ভাই লক্ষণ, তুমি অতি মহৎ কাজ করেছ, তাই আলিঙ্গন করলাম। এই আলিঙ্গন বড় পুরস্কার স্বরূপ। তুমি মানুষের চিত্ত জ্ঞানে নিপুণ। যেমন আমি কি চাই তা বুঝেছ অতি সহজেই। তুমি ধর্মজ্ঞ এবং কৃতজ্ঞ। তোমার মতো পুত্র যখন বিদ্যমান, তখন আমাদের ধর্মাত্মা পিতৃদেব স্বর্গারোহণ করলেও জীবিতই আছেন। ত্বয়া পুত্রেণ ধর্মাত্মা ন সংবৃত্তঃ পিতা মম। এত বড় প্রশংসা এবং সত্য বাক্য উচ্চারণ করলেন শ্রীরাম লক্ষণের প্রতি। পুত্র যদি গুণবান হয়, তবে সেই পুত্রের মধ্যেই গুণী পিতা মৃত হলেও বেঁচে থাকেন। আর গুণহীন হলে পিতা তো মৃত হয়েছেনই, পুত্রও মৃতবৎ বেঁচে থাকেন। সুন্দর আশ্রম গড়ে উঠল পঞ্চবটিতে। পঞ্চবটির জীবন তাদের শুরু হলো। গভীর দোতনাময় এই বনবাসকাল। বেশ আনন্দেই সেই বৃহৎ পর্ণকুটিরে শ্রীরাম, লক্ষণ, সীতা এবং জটায়ু বাস করতে শুরু করলেন। এভাবে শরৎকাল এসে গেল, শ্রীরামের প্রিয় ঋতু। লক্ষণ তা দাদাকে শোনালেন। অয়ং স কাল সম্প্রাপ্ত প্রিয় ইয়স্তে প্রিয়ং বদ। শরৎ বর্ণনায় বাল্মীকি সিদ্ধ, কালিদাসও তা অনুকরণ এবং অনুসরণ করে ধন্য হয়েছেন। শরৎকালের বর্ণনায় একটি অপূর্ব শব্দবন্ধ পাই। নিহার পুরুষ লোক। নিহার পুরুষ কেমন শব্দ? নিহার সদৃশ পুরুষ? না, নিহার যদি কুয়াশা হয়, তবে নিহার পুরুষ হবে কুয়াশার দ্বারা আবৃত পুরুষ। পুরুষ কি শুধু আবৃত? না, সবাই। তবে মানুষের কথা বিশেষ বলা এজন্য যে শিশির বিন্দু কুয়াশা থেকে জন্ম নিয়ে মানুষকে যন্ত্রণা দেয়, তার শরীরটাকে খসখসে বা কর্কশ করে দেয়। পৃথিবী এ সময় শস্যশালিনী হয়ে ওঠে। জল ঠান্ডা বলে খুব উপভোগ্য নয়, কিন্তু আগুন বেশ ভালো লাগে। সূর্যদেব দক্ষিণ দিকে দাক্ষিণ্য দেখান, উত্তর দিক অবহেলিত থাকে। ঠিক কীরকম? বাল্মীকি বলছেন, বিহীন তিলকের স্ত্রী। স্ত্রীলোকের কপালে সিন্দুর তিলক না থাকলে তারা যেমন শ্রীহীন, তেমনি উত্তর দিক সূর্য পরিত্যক্ত হয়ে শ্রীহীন হয়ে পড়েছে। হিমালয় সূর্যবিহনে বরফে ঢেকে গিয়েছে। দিনের বেলা প্রাণীরা ঠান্ডায় জড়বৎ হয়ে যায়। সূর্যদেবের দক্ষিণায়ন চলছে। ছায়া জল দুটিই অসহনীয়। সূর্য সুখপ্রদ। অরণ্য ধীরে ধীরে প্রাণী শূন্য হচ্ছে। সূর্যদেব চন্দ্রের সৌভাগ্য ভোগ করছেন। খুব সুন্দর উপমা। সূর্যদেব
তেজময় নন, আর স্নিগ্ধ হয়েছেন চন্দ্রের মতো। ভীরু ব্যক্তিরা যুদ্ধে যেতে চায় না, তেমনি হাঁস সারস পাখিগুলিও জলে যেতে চাইছে না। এসব বলছেন লক্ষ্মণ। তাঁর হৃদয়ে শরৎ এবং হেমন্ত ঋতু বর্ণনার কবিসুলভ আবেগ এসেছে। পদ্মফুল হিমে নষ্ট হয়ে গিয়েছে দেখে লক্ষ্মণ কাতর। জরা যেন অরণ্যকে গ্রাস করতে আসছে। নদীর জল বাষ্পে আচ্ছন্ন। ভালো মন্দের এমন সংমিশ্রণ প্রকৃতিতে কিসের বার্তাবহ? মহাকবি কি কোনো অজানা অমঙ্গলের আশঙ্কা করে এসব বর্ণনা শোনাচ্ছেন? লক্ষ্মণের কোমল হৃদয় ভরতের জন্য বিচলিত হয়ে উঠল। ভরতও প্রাসাদে অবস্থান করেই শ্রীরামের বনবাসের দুঃখ যথাযথ বরণ করে নিয়েছেন। লক্ষ্মণের ভাবনা, না জানি তাঁরও কত কষ্ট হচ্ছে। সব ভোগ উপেক্ষা করে, আহার সংযম করে মাটিতে শুয়ে থাকেন। দাদা, ভরতও আপনাকে আশ্রয় করেছেন, সব সময় তাপসের আচার পালন করছেন, কিন্তু একটি বিষয়ে মন সন্দেহপ্রবণ হয়ে উঠেছে। ছেলেরা তো মায়ের স্বভাব পায়, কিন্তু ভরত অন্যরকম হয়ে গেলেন। দশরথ যাঁর স্বামী, এমন সুশীল ভরত যাঁর পুত্র, সেই কইকেয়ী কেমন করে এমন ক্রূর ও নিষ্ঠুর হলেন? কথং নু সাম্বা কৈকেয়ী তাদৃশী ক্রূরদর্শিনী। এতক্ষণ শ্রীরাম লক্ষ্মণের প্রকৃতি বর্ণনা শুনছিলেন তদ্গত চিত্তে, কিন্তু মাতৃনিন্দা এসে পড়ায় তিনি লক্ষ্মণকে সংযত করলেন। তুমি ভরতের কথা বলো, মাতা কৈকের নিন্দা কখনোই করো না। ন তে অম্বা মধ্যমা তাত গহির্তব্যা কদাচন। শ্রীরাম কৈকের নিন্দা সহ্য করেন না, কারণটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। শ্রীরাম ভরতের প্রতি অতি স্নেহশীল, তাঁর কথা শুনতেও ভালোবাসেন। বললেনও, হায়, আবার কবে মহাপ্রাণ ভরতের সঙ্গে বীর শত্রুঘ্নের সঙ্গে মিলতে পারব? সা তু শূর্পণখা নাম দশগ্রীবস্য রাক্ষসঃ। নিজেদের আশ্রম হয়েছে শ্রীরামের, সেখানে সকলেই বসে আছেন, ঋষিরাও এসেছেন। এমন সময় রাবণের বোন শূর্পণখা, কুলোর মতো বড় বড় নখ যার, অনঙ্গ কান্তি দেবতার মতোই শ্রীরামকে দেখল এবং কাম পীড়িত হলো। ওই নিশাচারী কামস্বরে জর্জরিত হয়ে বলল, তোমার হাতে তীরধনু, মাথায় জটা, কি জন্য তপস্বীর বেশে স্ত্রীকে নিয়ে রাক্ষসদের দেশে এলে? এটি তো আমাদের থাকার জায়গা। শ্রীরাম সরল মনে নিজের, সীতার, লক্ষ্মণের, দশরথের পরিচয় দিয়ে বনে আসার কারণ বললেন এবং রাক্ষসীর পরিচয় জানতে চাইলেন। রাক্ষসী জানালো তার নাম শূর্পণখা। সে যে কোনো রূপ ধরতে পারে। সবার ত্রাস হয়ে বনে বিচরণ করি। রাক্ষসরাজ রাবণ আমার ভাই, প্রবৃদ্ধ নিদ্র খুব ঘুমায় যে কুম্ভকর্ণ আমার ভাই, আবার রাক্ষসদের পরম শত্রু বিভীষণও আমার ভাই, প্রখ্যাত খর ও দূষণও আমার ভাই। তুমি ভেবো না আমি এই ভাইদের জোরে ঘুরে বেড়াই। আমি নিজের শক্তিতে এই ভাইদের অতিক্রম করেছি। তান অহং সমতিক্রান্তা। আমার প্রভাব অতি বিচিত্র। তুমি আমার পতি হও। সীতাকে নিয়ে কি করবে? তোমার যোগ্য সে কোনো ক্রমেই হতে পারে না। আমিই তোমার জন্য নির্মিত হয়েছি। তোমার ভয় নেই। লক্ষ্মণ আর সীতা থাকবেই না। আমি এখনই ওদের খেয়ে ফেলছি। থাকবো শুধু তুমি আর আমি। শ্রীরামও মজা করলেন। সীতাকে ছাড়তে পারবো না, আর সেজন্য তুমি সপত্নী নিয়েও থাকতে পারবে না। তার চেয়ে লক্ষ্মণকে চেষ্টা করে দেখো। সে সুন্দর, যুবা। তুমি একেই পতিরূপে পেতে পারো কি না দেখো। লক্ষ্মণও মজা পেলেন। শূর্পণখা তখনই শ্রীরামকে ছেড়ে লক্ষ্মণের দিকে ছুটল। লক্ষ্মণ বোঝালেন, হে রাক্ষসী, আমি যে রামের দাস, অর্থাৎ স্ত্রী হলে তো তুমি দাসী হয়ে গেলে, সেটা ভালো দেখায় না। বরং তুমি শ্রীরামের কনিষ্ঠ পত্নী হয়ে যাও। শূর্পণখা পরিহাস বোঝে না। সে বুঝল লক্ষ্মণ তো ঠিকই বলেছে, রামই সুন্দর। এখন দরকার সীতাকে খেয়ে ফেলে
পথটি পরিষ্কার করা। এই মনে করেই সে সীতাকে ধরার জন্য ছুটল। রাম ও লক্ষ্মণকে নির্দেশ দিলেন, একে নিয়ে ছেলেখেলা করো না ভাই, একে বিরূপা করে ছেড়ে দাও। লক্ষ্মণও তখন রাক্ষসীর নাক কান কেটে বিরূপা করে দিলেন। এই দৃশ্য ভয়ানক হয়ে উঠল। রক্তে ভেসে গেল সে, উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে ছুটে চলল বনান্তরে। দেখা হলো ভাই খড়ের সঙ্গে, সে ভাইয়ের পায়ের কাছে লুটিয়ে পড়ল। রাক্ষস হলেও ভাই বোনের প্রতি স্নেহ মমতা তারা অটুট রেখেছে। বনের নিগ্রহ খড় রাক্ষসকে ক্রোধান্বিত করল। নিজের ক্ষমতার কথা, বীর্যবত্তার কথা অহংকারী লোকের মতোই বারংবার ঘোষণা করে বোনকে জিজ্ঞাসা করল, কে সেই দুর্মতি যে তোমার এমন দুর্গতি করল? সে জানে না কাল সাপকে আঘাত করেছে আঙুল দিয়ে? দেবী বসুমতী অর্থাৎ পৃথিবী আজই তার রক্তে পিপাসা মেটাবেন, আর দলবদ্ধ বিহঙ্গেরা তার মাংস ভক্ষণ করে তৃপ্ত হবে। বলো এখন কোন দুর্বিনীত এমন বীরত্ব প্রকাশ করার সাহস পেয়েছে? স্বয়ং ইন্দ্রেরও সাধ্য নেই তাকে রক্ষা করে। স্বভাবতই শূর্পণখা নিজের দোষ যথাসম্ভব গোপন করে শ্রীরাম তথা সীতা লক্ষ্মণের পরিচয় দিয়ে শুধু বলল, সীতার জন্যই আমার এই অবস্থা করেছে তারা। ভাইয়ের মনে হলো নিরপরাধ বোনের ওপর অহেতুক এই শাস্তি দেওয়া হয়েছে, সুতরাং মহাবল রাক্ষসদের পাঠালো দুটি সামান্য মানুষের ঔদ্ধত্য দমন করার জন্য। তাদের রক্ত শূর্পণখা পান করতে প্রতিজ্ঞা করেছে। সেই মতো শূর্পণখা নিজেই সৈন্যদের পথ দেখিয়ে শ্রীরামের পর্ণকুটিরের কাছে নিয়ে গেল। তাদের কাছে শ্রীরাম অদৃষ্ট পরাক্রম, অর্থাৎ শ্রীরামের পরাক্রম তারা জানে না। সেজন্য একাকী শ্রীরামকে দেখে অবজ্ঞা ভরেই একযোগে তারা 14টি শূল ছুঁড়ে মারল। শ্রীরাম সেগুলিকে খণ্ড খণ্ড করে নারাজ অস্ত্র প্রয়োগ করে সবকটি রাক্ষসকে একযোগে ধরাশায়ী করলেন। তা দেখে ভীত শূর্পণখা আবার ভাইয়ের কাছে ছুটে গিয়ে বলল, দাদা, সর্বত্রই আমি ভয়ের ভীম মূর্তি দেখছি। তোমার সব বীরই মুহূর্তে ভূপাতিত এবং মৃত। রামের কার্য অদ্ভুত। তুমি আমাকে উদ্ধার করো, আর আমাদের সবারই কণ্টক সেই রাম, তাকে নিহত করো। পারবে তো? তুমি যে বীর না বীরের অভিমান করেই বেড়াও। তুমি কি বীর না বীরের অভিমান করেই বেড়াও? বৃথা অহংকার করা তোমার স্বভাব। তুমিই কুলকলঙ্ক আমাদের। ওই দুটো মানুষকে যদি বধ করতে না পারো, তুমি নির্বীর্য, তোমার আর এখানে থাকতে হবে না। নিজের উদরে করাঘাত করতে করতে সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। এতে খর রাক্ষস আরও খরতর উগ্রতর হয়ে বোনকে বলল, কাটা ঘায়ে নুনের ছিটে যেমন যন্ত্রণাদায়ক, তোমার অপমানও আমার তেমনই অসহ্য হয়েছে। অল্পপ্রাণ মানুষ রাম, আমি তাকে গ্রাহ্যই করি না। চোখের জল মোছো, সেই দুরাচারী রামকে আজই বধ করছি। এতে শূর্পণখা খুশি এবং প্রশংসা করল দাদার। দাদাও দূষণ সেনাপতিকে ভীমকায় রাক্ষসদের নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিল। বহু সৈন্য নিয়ে পিছনে খড় চলল। পথে নানা অশুভ লক্ষণ দেখতে পেল খড়। বায়ু প্রবল হলো। দিনের বেলা আকাশের তারা খসে পড়ল। মেঘ থেকে রক্তবৃষ্টি হতে লাগলো। শিয়াল শকুন চিৎকার করতে লাগলো। এসব দেখে ভিতরে ভয় পেলেও সৈন্যদের উৎসাহ দিতে লাগলো, আমরা সবীর যে বিশ্বাসী, দুর্বল নই। দুজন মানুষ আমাদের কি করবে? আমরা যুদ্ধে আমরা অপরাজেয়। সুতরাং ভীম বেগে শ্রীরামের কুটিরের অভিমুখে তারা যেতে লাগলো। শ্রীরাম দূর থেকে দেখলেন। লক্ষ্মণকে বললেন, ভাই, ওরা সব আসছে, মরবার জন্য ছুটছে আমার দিকে। আমি অনুভব করছি আমার বাণগুলি যুদ্ধের আনন্দে উচ্ছ্বসিত। আমার ডান হাত স্পন্দিত হচ্ছে। তুমি জানকীকে নিয়ে কোনো দুর্গম গিরিগুহায় আশ্রয় নাও। অস্ত্রে সজ্জিত হয়ে যেও, শিগগির যাও। জানি তুমি একাই এদের বধ করতে পারো, কিন্তু আমার অভিলাষ আমি এদের বিনাশ করি। তাই হলো। শ্রীরাম ধনুকে টঙ্কার দিলেন। কুপিত রুদ্রের ন্যায় রাক্ষসদের সামনে দাঁড়ালেন। খড় ছুটে এলো, সঙ্গে অসংখ্য সৈন্য। তারা শ্রীরামের ওপর নানা অস্ত্র বর্ষণ করতে লাগলো। শ্রীরাম ক্ষতবিক্ষত হয়েও ব্যথিত হলেন না। তাঁর নিক্ষিপ্ত নালিক, নারাজ, বিকর্ণী প্রভৃতি অস্ত্রে
রাক্ষসরা নিহত, বিমর্দিত হলো, দূষণ নিহত হলো। সে খবর পেয়ে খড় এবার ত্রিশিরাকে পাঠালো। সেও নিহত হলো দেখে খড় সত্য সত্যই ভয় পেল। মানুষের এমন বিক্রম হয়! শ্রীরাম অগস্ত্য প্রদত্ত বৈষ্ণব ধনু নিয়ে খড়ের সঙ্গে যুদ্ধ করলেন। শ্রীরাম অসহায় খড়কে সংযত করলেন, বললেন, ঘৃণিত কাজ করে ধর্মপরায়ণ তাপসদের নিধন করে খড়, তুমি জীবনের শেষ মুহূর্তে এসে পড়েছ। তোমার আর রক্ষা নেই। এখনই তোমার মাথাটি তাল ফলের মতো ভূতলে পড়বে। খড়ও বলল, রাম, তুমিও আমার 14,000 সৈন্যকে মেরেছ। আমি এখনই গদার আঘাতে তোমাকে বধ করব। প্রস্তুত হও। গদা নিক্ষিপ্ত হলো, প্রতিহত করলেন শ্রীরাম। এরপর শ্রীরাম আর খড়বধে বিলম্ব করলেন না। লক্ষ্মণ এবং সীতার সঙ্গে মিলিত হয়ে শ্রীরাম নিজের আশ্রমে প্রবেশ করলেন। সীতা সব কিছু দেখে পুলকিত হলেন। শুধু যে জয়শ্রী লাভ হয়েছে তা নয়, দণ্ডকারণ্য নির্ভয় হয়েছে। এখন ঋষিরা শান্তিতে ধর্মাচরণ করবেন। সীতা দেবীর মনে এতকাল একটি আশঙ্কা ছিল, রাক্ষসদের সঙ্গে ঝগড়াঝাঁটি করে কী লাভ। এখন তিনি অন্তরে বাইরে শান্তি অনুভব করছেন। কিন্তু সত্যিই কি তাই? খড়দূষণের নিহত হওয়ার মধ্য দিয়েই যে ঘোরতর বিপদের মুখ উন্মুক্ত হলো। আসল সত্য তো এটি। রাক্ষসদের পক্ষে এমন দুঃসংবাদ রাবণের কাছে যেন বিদ্যুৎ গতিতেই বয়ে নিয়ে গেল অকম্পন নামে এক রাক্ষস। সে মরেনি, আড়ালে ছিল। সব শুনে রাবণ ক্রোধে ফেটে পড়ল। আমি মৃত্যুরও মৃত্যু। কে সে নরাধম অকম্পন? অকম্পন করজোড়ে বলল, সে দশরথের পুত্র রাম। আহা, তার কি রূপ আর কি বলবিক্রম! শুনে রাবণ খুশি নয়, চিৎকার করে উঠল, রাম, সে একা করেছে এই দুঃসাধ্য সাধন, না দেবতারা তার সঙ্গে ছিল? না প্রভু, দেবতারা কেউ ছিল না। সে দেবতাদের শক্তিতে এ কাজ করেনি। সে নিজেই এক মহাশক্তি। রাবণের হুঙ্কার, আমি এখনই তাকে বধ করতে যাব। না প্রভু, সবটা শুনুন। আমি যা দেখেছি তাতে অবাক হয়েছি। রাম একটা বাণ ছুড়লে যেন 5টা সাপ হয়ে ছুটে চলে ও রাক্ষসদের ধ্বংস করে। রাক্ষসরা যেদিকে ছুটে যায় সেখানেই রামকে দেখে। রাম স্বরজালে নদীর স্রোতকে পর্যন্ত প্রতিকূলে আনতে পারে। এমনটি তো আগে দেখিনি। সমুদ্রের বেগ রোধ করতে পারে, বায়ুর গতি রোধ করতে পারে, পৃথিবীকে ধ্বংস করেও পুনরায় সৃষ্টি করতে পারে। মহারাজ, পাপী যেমন স্বর্গ অধিকার করতে পারে না, তেমনি আপনিও সব রাক্ষসকে নিয়ে যুদ্ধ করলেও রামকে অধিকার করতে পারবেন না। রাম নিজে না মরলে তাকে সুর অসুর কেউ মারতে পারবে না। তবে একটি পথ আছে, তা হলো তার স্ত্রী সীতা। সেই স্ত্রী রূপে গুণে স্বর্গমর্তের সব স্ত্রীর মধ্যে সেরা। তাকে হরণ করতে পারলে স্ত্রী বিয়োগে রাম আপনা আপনিই মরবে। এছাড়া অন্য পথ দেখি না আমি। রাবণ এই দুর্বুদ্ধিকেই সুবুদ্ধি ভেবে শীঘ্র সেই অরণ্যে এসে তারকার পুত্র মারীচের আশ্রমে উপস্থিত হলো। রাবণ সীতাকে হরণ করেই রামকে মারতে চায়। অকম্পনের শেষের কথাতে তার রাম বিক্রম সম্বন্ধে স্পষ্ট ধারণাই হয়েছে। মারীচ সভয়ে রাবণের পরিচর্যা করে যথাসম্ভব তুষ্ট করে আগমনের কারণ জানতে চাইল। রাবণ চাইল মারীচের সহায়তা সীতাহরণের জন্য। রামের অপরাধ, সে রাক্ষস কণ্টক। মারীচ রামের বিক্রম সম্যক জানে, তাই সে রাবণকে বারংবার সাবধান করল। যে সীতাহরণের পরামর্শ দিয়েছে তোমাকে, সে কে? মহারাজ, সে তোমার পরম শত্রু। তুমি তো সুখেই ছিলে, কেন মহাশত্রুকে জাগ্রত করছো? তার সঙ্গে যুদ্ধ করা দূরের কথা, তার দিকে তাকাতেও সমর্থ হবে না তুমি। তুমি নিজের রাজ্য নিয়ে সুখে থাকো। রাম বনের মধ্যে সীতাকে নিয়ে সুখে থাকুক। বলা বাহুল্য, এই উপদেশ রাবণের মনে বেশ রেখাপাত করল এবং সে লঙ্কায় ফিরে গেল। কিন্তু বিধিবাম, রাবণকে পুনর্বার উত্তেজিত করা হলো। এদিকে শূর্পণখাও বসে নেই। দেরিতে হলেও সেও দাদা রাবণের কাছে ঠিক এ সময় হাজির। রামের দুষ্কার্য দেখে সে ভীষণ উদ্বিগ্ন। রামকে মারতে না পারলে রাক্ষসকুল নির্বংশ হবে। ভয় বিহ্বল শূর্পণখা রাবণকে সিংহাসনে সমাসীন দেখল। তাকে তেজোদ্দীপ্ত, ক্রূর ও কর্কশ
নির্দয়, বেদ বিদ্বেষী, স্বেচ্ছাচারী, কামোন্মত্ত, নির্বোধ এসব কথা বলে শূর্পণখা যথেচ্ছ গালাগালি দিল এবং শেষে জানালো রাক্ষসদের যে নির্মমভাবে রাম হত্যা করল তার কোনো সংবাদই সে রাখে না। রাবণ ইতিমধ্যে কিছু কিছু জেনেছে, কিন্তু কেউ তাকে রামের সঙ্গে রাক্ষসদের বিরোধের কারণটি বলেনি। রাবণ বিরূপা শূর্পণখাকে দেখে জিজ্ঞাসা করল, কে তোমার এমন রূপ করে দিল? শূর্পণখা এখানে দুটি মিথ্যা কথা বলল। এক, রাম এসেছে ঋষিদের অভয় দিতে, দণ্ডকারণ্যের শুভ সাধন করতে, ফলে যুদ্ধ হয়েছে এবং খড় দূষণ সহ 14,000 রাক্ষস মরেছে একা রামের হাতে। মেয়ে মানুষ বলে তাকে না মেরে এমন বিরূপা করে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় মিথ্যা কথা, রামের এক পরমা সুন্দরী স্ত্রী আছে। এই সুশীলা তোমারই স্ত্রী হওয়ার যোগ্য, কারণ আমার মনে হয়েছে ওই স্ত্রী যার থাকবে সে ইন্দ্রের চেয়েও বেশি সুখে জীবন যাপন করবে। আমি তোমারই জন্য তাকে আনতে চেষ্টা করেছিলাম বলে রামের ভাই লক্ষ্মণ আমার নাক কান কেটে এমন দশা করেছে। সীতাকে তোমার পাওয়া দরকার, তা যদি বোঝো তবে এখনই বের হও। আর রাম লক্ষ্মণ দুটি মানুষ মাত্র, তুমি সীতা গ্রহণে তৎপর হও। রাবণও স্থির নিশ্চয় হলো তার কর্তব্যে যতটা বোনের দুর্দশার প্রতিকারের জন্য তার চেয়ে অনেক বেশি সীতাকে পাওয়ার লোভে। হরি ওম তৎসৎ। জয় শ্রীরাম।